আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। সকাল সকাল আমার ডেন্টিস্টে অ্যাপয়েন্টমেন্ট আছে, তো বাচ্চাদেরকে স্কুলে ড্রপ অফ করেই আমি রওনা দিয়ে দিব। ঘরে আর আসবো না। তো আমি টিমু থেকে এই বার্নার হোল্ডারটা আনিয়েছিলাম, বাট আমার কাছে এটা মোটেও ভালো লাগেনি। আমার বার্নারটা পুড়ছিলই না, একটু পরে এটা অফ হয়ে যাচ্ছিল, তো খুবই বিরক্ত লাগছে। আসলে এটার ধোঁয়া বের হওয়ার যে রাস্তাটা আছে ওইটা খুবই সরু, সে কারণেই হয়তোবা বাতাস না পেয়ে বার্নারটা জ্বলতে চাইছিল না। তো যাই হোক, বাচ্চাদেরকে স্কুলে ড্রপ অফ করে আমি উঠে পড়েছি বাসে। আর আজকে কি বলবো, ঠান্ডা আর কি। ঠান্ডায় মনে হচ্ছিল আমার হাত মাথা সব ফ্রিজ হয়ে যাচ্ছে। আমি হ্যাটও নিয়ে আসিনি, আমার গ্লাভস খুঁজেই পাচ্ছি না ঘরে, এরকম অবস্থা। তো বাসায় বের হওয়ার সময় আমি চা বানিয়ে নিয়ে এসেছি, আজকে নাস্তা করার সুযোগই হয়নি। আর যেহেতু ঠান্ডা পড়েছে, এখন দেখা যায় বাচ্চারা এত লেজি ফিল করে বেড থেকে উঠতে, তো ডাকতেই ওদেরকে অনেক সময় চলে যায়। আর তারপরে তো আবার এক্সট্রা প্যাকিং করে ওদেরকে পাঠাতে হয়, ২টা-৩টা লেয়ার পরাতে হয়, তো এক্সট্রা আর কি টাইম চলে যায়। তো ইউজড টু হয়ে যাব, এখন থেকে আরও এক্সট্রা আর্লি ঘুম থেকে উঠতে হবে। তো এই তো আমি বাসে করে চলে এসেছি ইলফুডে মলের ভেতরে একটা ডেন্টিস্ট আছে, সেখানেই আমি ফাইনালি আমার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। আমাদের লোকাল যেগুলা ছিল ওইগুলায় কোনোটায় ৬ মাসের মধ্যে আর কি কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। আমার বাচ্চাগুলোকে তো আমি রেজিস্টার্ড করতেই পারছি না। আমার এরিয়ার আমি মনে হয় ১৫-২০টা ডেন্টিস্টে খোঁজ নিয়েছি। কোথাও ওদের এনএইচএস কভার করছে না। আর আমি তো এমনিতেই এনএইচএস এর ভেতরে পড়বো না। তো আমি আমার প্রাইভেটলি করাচ্ছি। তো কি আর করা, কিছু করার নেই। এখন আমাকে ইমার্জেন্সি দেখাতে হলো। তো আমার অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে গেছে। লাকিলি আমার দাঁত যেটার প্রবলেম ছিল সেটা ফেলে দিতে হবে না। এক্স-রে করে উনারা দেখেছেন যে রুট এখনো ভালো আছে। তো যাই হোক, এখন অ্যাপয়েন্টমেন্ট যেহেতু শেষ, হাতে অনেক সময় আছে। আর যেহেতু মলে এসেছি, একটু তো ঘোরাঘুরি করেই বাসায় যাব। তো এখানে টিকে ম্যাক্স আছে, মেগামার্ট আছে, তারপরে আরও অন্যান্য শপ আছে যেগুলো দেখতে আমার ভালোই লাগে। তো অনেকদিন হয় টিকে ম্যাক্সে আসা হয় না, তো টিকে ম্যাক্সে একটু ঢো মারবো। তাছাড়া আমার শীতের কিছু জিনিসপত্র লাগবে, যেমন আমার গ্লাভস লাগবে ডেফিনেটলি। আমার ঘরে যেগুলো ছিল কোথায় যে লস্ট হয়েছে আর খুঁজেই পাচ্ছি না। হ্যাটও আছে, সব আছে, বাট কোথায় যে রেখেছি, আসলে একসাথেই মনে হয় রেখেছি, তাই খুঁজে পাচ্ছি না। তো এগুলো ইমার্জেন্সি নিতে হবে। স্কুলে সকালবেলা এত ঠান্ডা পড়ে, স্পেশালি মাথার দিকে আর কি। আর অবশ্য তো আমার ফিল হয় না, যেহেতু আমি খুব তাড়াহুড়ো করে ওদেরকে ঘরে রেডি করে তারপরে খুব স্পিডে হেঁটে যাই। তো দেখা যায় আসার পথে আমার অনেক বেশি সোয়েটিং হয়, আর পরে দেখা যায় আমার ঠান্ডা লেগে যায়। ঠান্ডার কাপড় ভালো করে পরে যায় না। তো এই আর কি, লাস্ট ইয়ার অনেক বেশি সাফার করেছি, তাই এই বছর চাইছি একটু কেয়ারফুল থাকার জন্য। আসলে অসুস্থ হলে অনেক সাফার করতে হয়। যেহেতু এখন ক্রিসমাস টাইম চলে আসছে, তো দোকানপাট বা মল সব জায়গায় এখন ক্রিসমাসের যে ডেকোরেশন দিয়ে সাজানো, বা বেশিরভাগ শপেই হচ্ছে গিফট আইটেম। ভালোই লাগে আসলে, একেক অকেশনে ওরা একেক রকমের জিনিসপত্র উঠায়। তো বেশিরভাগই এখন ঠান্ডার জিনিস, গিফটের জিনিস, গিফট আইটেম আর কি। আর এদিকে কিছু মেকআপ ব্যাগ আমার আজকে অনেক বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর কালেকশন এসেছে ওদের। তো আজকে আমার নিয়ত করেই এসেছি যে কোনো শপিং করব না। একদম যদি বেশি কিছু ভালো লাগে তখন হয়তোবা নিবো। আর মেইন আমার টুকটাক শপিং আছে, ওই যে হ্যাট, তারপরে গ্লাভস, এই ২ টা হলেই আমার হয়ে যাবে। তো আমি একটু ঘুরে দেখছিলাম। মেয়ে মানুষ শপিং এ আসলে তো একটু দেখতেই হবে।
এখানে অনেক কিউট, কিউট স্লিপার্স ছিল। খুবই সুন্দর লাগছিল আমার কাছে। স্পেশালি চেরির যেটা ছিল। আর এদিকে হচ্ছে আম সক্স ভারী, ভারী উইন্টারের জন্য স্পেশালি। আমার অবশ্য সক্স লাগবে না। লাস্ট ইয়ারের গুলো এখনো আছে। তো ওইগুলো ইউজ করব। আর এখন চলে এসেছি হোম সেকশনে। এখানে এসে আমার এই টমেটো আর একটা ছিল ক্যাপসিকাম। এই ২ টা ডিশ বা পট খুবই কিউট লেগেছিল। বাট এগুলো এত হেভি, যদি গাড়ি দিয়ে যেতাম তখন হয়তোবা নিয়ে আসতাম একটা। আর যদি যাওয়া হয় তখন নিয়ে আসবো। এখন আর মানে যেহেতু বাসে এসেছি, তো এগুলো ক্যারি করে নিতে পারবো না। আর আমার একটা ছোট্ট চপিং বোর্ড যেটা আমি সবসময় ইউজ করি ফ্রুটস কাটার জন্য স্পেশালি, সেটা সামহাও আমার ভুলে একটু পুড়ে গেছে। বাট ওই সাইজের বা ওই শেপের আমি একটা চপিং বোর্ড খুঁজছি মনে, মনে। বাট এটা আর খুঁজে পাই না এখন। নতুন ঘরে আসার পরে আমার শপিং বা ঘর সাজানোর জিনিসপত্র নেয়ার একটা নেশার মতো কাজ করছিল। এখন অবশ্য অনেক বেশি স্থির হয়ে গেছি। একদম বুঝে শুনে জিনিসপত্র নিচ্ছি। আর যেহেতু এখন টিকটক শপেও কাজ করি, তো দেখা যায় অনেকগুলো প্রোডাক্ট থাকে বাসায় চলে আসে। আর সেখান থেকেই নেয়া হয়ে যায় ম্যাক্সিমাম জিনিস। আর দেখলাম এখন আর শপে এসে যে শপিং সেটা না করলেও চলবে। অনলাইনে সব কিছু পাওয়া যায়। আর এখন এত ব্যস্ততাও বেড়েছে যে দেখে, দেখে শপিংয়ে এসে নিব সেটারও সুযোগ হয় না। লাস্ট টাইম রেঞ্জে আমি একটা আ বাস দেখে এসেছিলাম। এত ভালো লেগেছে। আর এখন পর্যন্ত আমার আর যাওয়াই হয়নি যে এটা আমি নিয়ে আসবো। আর এখানে এই ক্লিয়ার জারগুলো আমার খুবই ভালো লেগেছে। এখানে এই টি পটটা এত কিউট ছিল ক্যাকটাসের। প্রাইসও অনেক ভালো। গিফটের জন্য বা শোপিস হিসাবে সাজিয়ে রাখলেও অনেক বেশি ভালো লাগবে। আমার কিচেনের ডেকোরেশনটা আমি কবে থেকে যে চেঞ্জ করার নিয়ত করেছি, টুকটাক জিনিসপত্রও কিনেছি। বাট কেন যেন আমার মন মানছে না। আমার লেমন থিমের যে মানে বর্তমানে যেটা আছে সেটাই আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট। এর থেকে সুন্দর বা ভালো কিছু আউটকাম আমি করতে পারবো বলে আমার নিজের উপরেই বিশ্বাস নেই আরকি। সে কারণেই হয়তোবা এখনো টাচ করছি না। খুব শীঘ্রই আসলে চেষ্টা করব। যদি ভালো না লাগে তখন আবারও আমার আগের থিমেই আমি চলে যাব। আর এই বাসটাও অনেক কিউট ছিল। ছোটর মধ্যে খুবই সুন্দর। ইলফুড এক্সচেঞ্জের মধ্যে টিকে ম্যাক্সে অনেক সুন্দর, সুন্দর ইউনিক জিনিসপত্র পাওয়া যেত। বাট এখন কেন যেন আর আগের মতো কিছু পাওয়া যায় না। আমার কাছে মানে ইউনিক কিছু দেখি না আরকি। সবকিছুই লাগে যে আগে দেখেছি এরকম। আগে এই টিকে ম্যাক্সটা ছিল গ্রাউন্ড ফ্লোরে, আর এখন ওরা উপরে নিয়ে এসেছে। আর কেমন যেন লাগে আসলে যেটা যেভাবে শপিংয়ে গিয়ে ইউজড টু ওইরকম না। তো এই জুয়েলারি বক্সটা আবার আমার কাছে অনেক বেশি কিউট লেগেছিল। অনেক কিছু একসাথে রাখা যাবে বা গিফটের জন্য অনেক ভালো। আর এখানে এই ঘড়িটা এত সুন্দর। বাট এখন আর গোল্ডের প্রতি যে একটা ঝোঁক ছিল আগে সেটা চলে গেছে। এখন চাইছি যে ঘর থেকে সব গোল্ড আস্তে, আস্তে মানে রিমুভ করি। তো এই ঘড়িটা ধরে দেখতে গিয়ে তো বিপদেই পড়ে গেছি। এটাকে আর দাঁড় করাতেই পারছি না। তো এটাকে ঘুম পাড়িয়েই চলে এসেছি। আর জিনিসপত্র ধরে দেখতে তাই ভয়ও লাগে আমার। একবার কি করেছিলাম, একটা ক্যান্ডল মনে হয় নেক্সটের যে হোম সেকশনে আম হ্যাঁ, ওইখানে গিয়েছিলাম। আর একটা ক্যান্ডেল আমি ঠিকমতো রেখেছি, বাট ঘোরার সময় সামহাও যে যখন আরকি আমি এটা রেখে টার্ন করি তখন হয়তোবা আমার কোনো ব্যাগ বা সামথিং এটার মধ্যে টাচ করে পুরোটা ক্যান্ডেল ঠাস করে পড়ে এত জোরে আওয়াজ হয় আর এটা ভেঙে যায়। আমি তো ভয়ে একদম অবস্থা খারাপ। তারপর থেকে জিনিসপত্র ধরে, ধরে দেখতে আমার কেমন যেন লাগে। বাট অনেক সময় দেখা যায় যে ধরে দেখতেই হয় প্রাইস দেখার জন্য। আর এখানে আমি একটা ল্যাম্প দেখছিলাম গ্রিনের মধ্যে, মনে, মনে আছে যে ছোটর মধ্যে যদি কিউট কিছু পাই। বাট কিচ্ছু ভালো লাগেনি। আর এখানে দেখলাম ডিশ রেক। এগুলো কিন্তু আমি টিকটক শপ থেকে কয়েকদিন আগে নিয়েছি। আর দেখলাম সিমিলারই এখানে আছে, বাট অনেক কালারের ভ্যারাইটিস আছে। আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আর এখানে এই রানারগুলো আমার বেশ পছন্দ হয়েছে। খুবই ভালো কোয়ালিটির ছিল। বাট আম এ এত ভারী যে আমি ক্যারি করে নিয়ে আসতে পারবো না। আর এই জুয়েলারিটা আমার এত ভালো লেগেছে। টিকে ম্যাক্স আমার কাছে সবথেকে ভালো লাগে এই ছোট্ট, ছোট্ট জুয়েলারিস গুলোর জন্য। আমি সুযোগ পেলে মানে সময় হাতে থাকলে এগুলো আস্তে, আস্তে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখি। আমার খুবই ভালো লাগে। বড় হেভি জুয়েলারি থেকে আমার এই হালকা পাতলা ছোট কিউট দেখতে জুয়েলারিস বেশি পছন্দের। আর এগুলো গিফটের জন্য আসলে পারফেক্ট। আর এখন তো ক্রিসমাসের টাইম, তো এত সুন্দর, সুন্দর প্যাকেজিং করে ওরা মানে দিচ্ছে একদম গিফট বক্স সহ। আর এখানে দেখলাম ম্যাক্সিমাম জুয়েলারিজেরই
কিছু কিছু অংশ মিসিং, মানে একটা আছে তো আরেকটা নেই এরকম। তো আমি খুঁজছিলাম, আমি নতুন পিয়ার্সিং করিয়েছি একটা, তো এটার জন্য আমার ছোট্ট একটা প্রয়োজন, তো কিউট দেখে খুঁজছিলাম যে যদি কিছু মনের মতো পেয়ে যাই। তো পরে অবশ্য আমি দুইটা নিয়েছি, আপনাদেরকে ব্লগের একদম লাস্টে দেখিয়ে দিব আমি কোন দুইটা নিলাম। তো টিকে ম্যাক্সের শপিং সেরে চলে গিয়েছিলাম তাইবাতে। এখানে একটা মডেস্ট কাপড়ের দোকান আছে যেটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কাপড় আবায়া এগুলো পাওয়া যায়। তো সেগুলো শেষ করে আমি ব্রেকফাস্টও খাইনি, লাঞ্চও মিস হয়েছে, তো ঝটপট একটু কিছু মুখে দিয়ে আমি আজকে আসলে অনেক হেসল হয়েছে, সেই স্টোরি আর না বললাম। তো পরে উবার কল করে আমি চলে এসেছিলাম ডাইরেক্ট স্কুলে। আর এই তো আমার ইজান বাবাকে পিক আপ করে ফেলেছি, এত ঠান্ডা, তো ওকে প্যাক করে আমি মানে ধরে নিয়ে বসে আছি, এখনো দিন বাবার স্কুল ছুটি হয়নি, তো ওর জন্য ওয়েট করছিলাম আমরা মা ছেলে বসে বসে। তো পরে ওদেরকে বাসায় নিয়ে আসলাম, খাওয়ালাম দাওয়ালাম, আর কি যে একটা অবস্থা, পরে দিনের আবার টিউশনও ছিল। তো এই আর কি, এভাবেই চলছে লাইফ। আর এদিকে আমার কিছু শপিং টুকটাক একদমই অল্প স্বল্প, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার ফেভারেট একটা ভেড়া বলতে পারেন, এটা হচ্ছে হট ওয়াটার বোতল। তো এরকম ছোট্ট একটা ছিল আমার, যেটা কিনা আমি আপুকে দিয়ে এসেছি, আর আমার মনে মনে খুঁজছিলাম যদি সিমিলার পেয়ে যাই। তো একদম মানে সেম পাইনি, বাট সিমিলার আছে, আর এটা একটু বড়, তো নিয়ে আসলাম। আর এখানে আরো কিছু টুকটাক আছে, শুধু গ্লাভস আর হ্যাট মনে হয় নিয়েছি আমি, আর একটা গ্লাভস আমি অলরেডি খুলে পরে ফেলেছিলাম, তো এটা আর এখানে নেই। এই তো আমি খুবই অল্প স্বল্প নিয়েছি, যেহেতু এগুলো আমি শুধু লস্ট করে ফেলি, আর শুধু শুধু কিনেও লাভ নেই। আর এখানে আমার শখের দুইটা কানের দুল নিয়ে আসলাম। তো একটা হচ্ছে ব্লু স্টোনের মধ্যে, এগুলো ক্যামেরায় বড় মনে হচ্ছে, আসলে এটা খুবই পিচ্ছি, একদম পিচ্ছি সাইজ। এরকম সাইজের এরকম ডিজাইনের মধ্যে আসলে আমি আর আগে দেখিনি বা খুঁজে পাইনি, তাই সাথে সাথে এটা নিয়ে নিয়েছি। খুবই কিউট, আর আমার লাইটিং এর জন্য আসলে এটা স্পার্ক করছে না, বাট খুবই শাইনি ছিল এটা স্টোনগুলো। আর এই তো আরেক জোড়া, এটাও অনেক পিচ্ছি, একদম ছোট আর কি, কানে দিলে দেখাই যাবে না এরকম পিচ্ছি দুটাই। তো এই ছিল আমার আজকের শপিং, খুবই সামান্য শপিং। আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ব্লগগুলো আমার ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, আল্লাহ হাফিজ।